মেটাভার্স শব্দটা এখন তো বেশ শোনা যাচ্ছে তাই না? বিশেষ করে ফেসবুক যখন তাদের মূল কোম্পানির নাম বদলে মেটা রাখল। হ্যাঁ, একদম। চৌধুরী রাহাতের একটা লেখা আছে, মেটাভার্স ইন্টারনেট পরবর্তী স্বপ্নের ডিজিটাল দুনিয়া। তো আজ আমরা ওই লেখাটা নিয়ে একটু গভীরে যাব, দেখবনি ঠিক কি বলতে চেয়েছেন, কেমনই ডিজিটাল দুনিয়া। ঠিক। লেখাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এটাকে শুধু একটা টেকনোলজির পরিবর্তন হিসেবে দেখেনি, বরং বলেছে এটা নাকি ২১ শতকের একটা মাইল ফলক হতে পারে। মাইল ফলক, ইন্টারনেটের পরের ধাপ, এরকম কিছু? অনেকটা তাই। মানে আমাদের এই যে বাস্তব জগৎ, এর একটা সমান্তরাল ডিজিটাল জগৎ তৈরির কথা বলা হচ্ছে। আর মজার ব্যাপার হলো, বিশ্বের বড় বড় টেক কোম্পানিগুলো নাকি একসাথে কাজ করবে এটা বানাতে। সমান্তরাল ডিজিটাল জগৎ। আচ্ছা, তো এই লেখাটায় আমাদের ভূমিকাটা কি বলা হয়েছে? মানে আমরা ওখানে কি করব? আমরা শুধু দর্শক থাকব না, লেখাটা বলছে ব্যবহারকারীরা নিজেরাই নিজেদের একটা 3D জগৎ তৈরি করতে পারবে। আর প্রত্যেকের থাকবে নিজস্ব ভার্চুয়াল সত্তা, অ্যাভাটার যাকে বলে। অ্যাভাটার, প্রোফাইল পিকচারের মতো? হ্যাঁ, তবে আরও জীবন্ত, মানে 3D কপি। ধরুন আপনার একটা নয়, কয়েকটা অ্যাভাটারও থাকতে পারে। কাজের জন্য একটা, বন্ধুদের সাথে আড্ডার জন্য হয়তো অন্যরকম দেখতে। এই অ্যাভাটার দিয়েই আমরা ওই জগতে ঘুরব, কথা বলবো। বাহ! তার মানে শুধু দেখা বা শোনা নয়, অভিজ্ঞতাগুলো কেমন হবে সে নিয়ে কিছু বলা আছে? হ্যাঁ, এখানেই তো আসল মজাটা। লেখাটা অনুযায়ী এক বিশেষ ধরনের চশমা, মানে অগমেন্টেড রিয়ালিটি বা এআর গ্লাসেস যদি পরা যায়, হ্যাঁ। তাহলে নাকি দূরে থাকা কারোর সাথে শুধু কথাই বলা যাবে না, তাকে হয়তো হয়তো স্পর্শ করার অনুভূতিও পাওয়া যাবে। বলেন কি, স্পর্শ করাও যাবে? হ্যাঁ, ভাবুন একটা মিটিং করছেন, মনে হবে যেন সবাই একসাথেই বসে আছে। একে অপরের চোখের ইশারা, মুখের ভাবভঙ্গি, এমনকি শরীরের নড়াচড়াও নাকি একদম বাস্তবের মতো লাগবে। এটা তো সায়েন্স ফিকশনের মতো শোনাচ্ছে। স্পর্শ, মুখের অভিব্যক্তি, আর কিছু কোনো উদাহরণ আছে লেখাটায়? একটা বেশ বেশ জোরালো উদাহরণ আছে। বলছে 剧中导 ভার্চুয়াল 师 ক্লাসরুমে 加 যদি 上大脑 শিক্ষক 管 কান 道守 মলে 门 দেন, 员掏弹盘 হ্যাঁ 反水， সেই 他 ব্যথাটাও 们联 নাকি 合 অনুভব 强行 করা 打 যাবে। 断神经元之间的 কতটা 信号 বাস্তব 传输， করার চেষ্টা চলছে 神经元之间 ভাবুন 失去 একবার। 联络， সত্যি 久而久之就 ব্যথাও 会凋 অনুভব 零 করা 死 যাবে। 亡， এটা তো 而这带来的是 অভাবনীয়। 记忆的灾难。 আচ্ছা, আর ধরুন ভ্রমণ বা বিনোদন, ঘরে বসে বিশ্ব দেখা? হ্যাঁ, সেটার কথাও খুব জোর দিয়ে বলা হয়েছে। ঘরে বসেই নাকি আমেরিকা ঘুরে আসা যাবে, আইফেল টাওয়ারে চড়া যাবে, এমনকি মিশরের পিরামিড ছুঁয়ে দেখা যাবে। পিরামিড? হ্যাঁ, আর পিরামিডের ব্যাপারটা আরও বিস্তারিত বলা হয়েছে। চোখের সামনে নাকি দেখা যাবে কিভাবে ওটা তৈরি হয়েছিল। মানে মরুভূমিতে দাসেরা পাথর টেনে নিয়ে যাচ্ছে, তাদের কষ্ট, দীর্ঘশ্বাস, পাথরের স্পর্শ সবই নাকি অনুভব করা যাবে। ইতিহাসকে এভাবে জীবন্ত করে তোলা, বাহ! এমনকি মহাকাশে ঘোরার কথাও বলা হয়েছে। সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া হয়নি। দারুণ! কিন্তু এই জগৎগুলো কি শুধু বড় বড় কোম্পানিরাই বানাবে, নাকি আমাদের মতো সাধারণ ব্যবহারকারীদেরও কিছু করার থাকবে? থাকবে তো। লেখাটার একটা গুরুত্বপূর্ণ দিক হল ব্যবহারকারীরা, মানে আমরা, নিজেরাই ভার্চুয়াল জগৎ বা জায়গা তৈরি করতে পারব। তাই নাকি? কিভাবে? যেমন ধরুন, কেউ হয়তো বাংলাদেশের একটা প্রতিরূপ বানিয়ে ফেলল, ভার্চুয়াল বাংলাদেশ। সেখানে অন্যদের আমন্ত্রণ জানানো যাবে। ইন্টারেস্টিং। এমনকি ঢোকার জন্য ভার্চুয়াল ভিসার মতো ব্যবস্থা ওনাকে রাখা যেতে পারে। আবার যদি কেউ চায়, সে নিজের একটা ব্যক্তিগত জগৎ তৈরি করে একা একা থাকবে, সেটাও সম্ভব। তার মানে সামাজিকতা আর ব্যক্তিগত পরিসর দুটোই থাকবে। আচ্ছা, আর দৈনন্দিন জীবনের কাজ, যেমন ধরুন মিটিং বা বন্ধুদের সাথে আড্ডা? সেগুলোর কথাও আছে। ভার্চুয়াল স্পেসে বন্ধুদের সাথে দাবা খেলা, অফিসের জরুরি মিটিং সেরে ফেলা, একসাথে বসে সিনেমা দেখা, হুম। এমনকি দূরে থাকা ডাক্তারের সাথে পরামর্শ করা, 剧中 সেটাও 导 নাকি 师 সম্ভব 加 হবে। 上大脑管道守门员 জীবনযাত্রা 掏 অনেকটাই 弹盘 হয়তো 反水， এই ভার্চুয়াল 他们 জগতের 联 সাথে 合强 মিশে 行 যাবে। 打断神经元之间 সবকিছুই 的 তো 信号 খুব 传输， খুব 神 সম্ভাবনাময় 经元之 লাগছে, 间失去联 কিন্তু 络， কোনো 久而 ঝুঁকির 久之就 কথা 会凋 বা 零死 আশঙ্কার 亡， কথা কি বলা 而 হয়েছে 这带 লেখায়? 来的是记忆的灾难。 কিছু ঝুঁকির কথাও এসেছে, যেমন এই ভার্চুয়াল জগতের অপব্যবহার হতে পারে। একটা উদাহরণ দেওয়া হয়েছে ভার্চুয়াল পতিতালয়ের। ওহ! আর অবশ্যই শিশুদের জন্য এই জগৎটা কতটা নিরাপদ হবে সেই প্রশ্নটাও তোলা হয়েছে। মানে প্যারেন্টাল কন্ট্রোল বা নজরদারি প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। হুম, এটা খুবই জরুরি বিষয়। তার মানে ভালো মন্দ দুটো দিকই তুলে ধরা হয়েছে। কিন্তু এই যে এত সব কথা হচ্ছে, এটা কবে নাগাদ আমরা দেখতে পাবো? কোনো টাইমলাইন আছে? লেখক কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে এটা রাতারাতি হবে না। এটা মেটার একটা লম্বা সময়ের পরিকল্পনা।
প্রায় দশক ব্যাপী 2022 সাল থেকে ধাপে ধাপে এই জগৎ তৈরির কাজ শুরু হওয়ার কথা বলা হয়েছে। ও আচ্ছা, মানে এটা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার। একদম, এটা একটা বিরাট রূপান্তর, সময় তো লাগবেই। তাহলে সব মিলিয়ে চৌধুরী রাহাতের লেখাটা আমাদের একটা ভবিষ্যতের দিকে ইঙ্গিত করছে, যেখানে বাস্তব আর ভার্চুয়াল দুনিয়ার পার্থক্যটা অনেকটাই কমে আসবে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। আমাদের জীবনযাত্রা এতটাই ডিজিটাল হয়ে যেতে পারে যে আমরা অনলাইনে কতটা সময় কাটাচ্ছি তার চেয়ে হয়তো অফলাইনে কতটা আছি সেটাই বড় বিষয় হয়ে দাঁড়াবে। হ্যাঁ। তৈরি হতে বলছে। আর শেষে একটা বেশ ভাবনার মতো প্রশ্ন রেখে গেছে কি প্রশ্ন? যে যদি ব্যবহারকারীরা নিজেরাই নিজেদের জগৎ তৈরি করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, যেমনটা লেখাটায় বলা হয়েছে, তাহলে এই ডিজিটাল জগতে আমাদের পরিচিতি, আমাদের সামাজিক সম্পর্ক, এগুলো কিভাবে বদলে যেতে পারে? এর কি এমন কোনো দিক আছে যা হয়তো লেখাটাতে সরাসরি আসেনি, কিন্তু আমাদের এখন থেকেই ভাবা উচিত? এই প্রশ্নটাই হয়তো আমাদের জন্য মূল ভাবনার খোরাক।